হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোগার রিডার অনন্যা। হ্যালো কুম্ভ রাশি, আশা করি আমার মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত শর্ট টাইমে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত ব্লেসিংস পাঠিয়েছেন, তার জন্য মেনি 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 থ্যাঙ্কস। আপনারা সবাই ভালো থাকুন এবং আশা করি আপনাদের আগস্ট মাসটা ভীষণ 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 ভালো কাটুক। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে আপনাদের আগস্ট মাসটা অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যেতে চলেছে। এই ভিডিওটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্টেই দেখবো যে আপনাদের বিজনেস, আপনাদের জব এবং আপনাদের এডুকেশন কেমন যাবে। সেকেন্ড, আপনাদের মানি কেমন যাবে। থার্ড, আপনাদের হেলথ কেমন যাবে। ফোর্থ, আপনাদের লাভ লাইফ, আপনাদের পার্সোনাল লাইফ ঠিক কেমন যাচ্ছে বা কেমন যাবে আগস্ট মাসে। এবং লাস্ট, আমি আপনাদের জন্য একটা আমার মহাদেবের গাইডেন্স নেব বা ব্লেসিংস বলতে পারেন নেব, যে ওভারঅল আগস্ট মাসটা আপনাদের ঠিক কেমন যাবে, কোথায় প্রবলেম আসতে পারে, কোন জায়গাটা আপনাদের ঠিক রাখতে হবে, সব কিছু লাস্টে আমি মহাদেবের আশীর্বাদ হিসাবে একটা কার্ড অবশ্যই নেব। তো আশা করি কিছুটা হলেও আমি আপনাদের গাইড করতে পারবো এবং আপনারাও কিছুটা জানতে পারবেন যে আগস্ট মাসটা ওভারঅল আপনাদের কেমন যাবে। তো হর হর মহাদেব, চলুন শুরু করি যে আপনাদের আগস্ট মাসে বিজনেস, জব এবং আপনাদের এডুকেশন ঠিক কেমন থাকবে। হর হর মহাদেব। আপনাদের বিজনেস, জব আর এডুকেশন। দ্য সান। আপনাদের মানি কেমন থাকবে কুম্ভ রাশি। হর হর মহাদেব। দ্য ডেভিল। ও মাই গড, আপনাদের রিডিংয়ে আবার ডেভিল, আবার ডেভিল, মানি কার্ডে আবার ডেভিল। ও গড, হর হর মহাদেব। আমি আনাদার মানি কার্ড আপনাদের জন্য নেব, দেখতে চাই যে ডেভিলের পর মানি কার্ড কী আসতে পারে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওয়াও, 9 অফ পেন্টিকলস। আপনাদের হেলথ কেমন যাবে কুম্ভ রাশি। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য এম্প্রেস। ওয়াও, আপনাদের লাভ লাইফ কেমন থাকবে আগস্ট মাসে, চলুন দেখে নেওয়া যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্য চ্যারিয়ট। অ্যান্ড ওভারঅল যদি আমি আমার মহাদেবের একটা ব্লেসিংস নিই যে আপনাদের আগস্ট মাস ওভারঅল কেমন থাকবে। হর হর মহাদেব। কী গাইডেন্স দিতে চাইছে মহাদেব আপনাকে, কোথায় আপনাদেরকে একটু প্রবলেম আসবে বা কোথায় আপনাদের সব কিছু ঠিক হবে, কি করা উচিত আপনাদের। হর হর মহাদেব। দ্য টাওয়ার। ওকে, another guidance card বা bottom of the deck, king of cup. ওকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি আপনাদের যদি আমি ফার্স্টেই ডিসকাস করি বিজনেস, জব আর এডুকেশন, তার জন্য কার্ড এসছে দ্য সান।
মেজার কার্ড আপনাদের আজকের রিডিংয়ে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা মেজার কার্ড এসছে। 5 মেজার কার্ড, মাই গড। মানে বড় বড় পরিবর্তন, বড় বড় ইভেন্ট আপনাদের লাইফে ঘটে যেতে পারে আগস্ট মাসে কিংবা নিউ ইয়ার ফিউচারে, এটাই সেটা দেখাচ্ছে। আর বিগ বিগ মেজার কার্ড এসে বসে আছে এবং হিউজ কোনো পরিবর্তন, হিউজ কিছু আপনারা পেতেও পারেন। আপনাদের কিছু প্রবলেমও আসতে পারে, আপনারা পেতেও পারেন। মানে হিউজ চেঞ্জ হয়ে যেতে পারে ইন ফিউচার আপনাদের লাইফ, যেটা এই আগস্ট মাসের কার্ড দেখাচ্ছে। ওকে, ফার্স্ট কার্ডই এসছে দ্য সান ইজ এ বিউটিফুল মেজার বিগ কার্ড এবং সবচেয়ে পজিটিভ কার্ড। মানে ডেকে যতগুলো পজিটিভ কার্ড আছে তার মধ্যে দ্য সান হচ্ছে মেজার পজিটিভ কার্ড। দ্য সান কি দেখায়? দ্য সান দেখায় যে আলোকপূর্ণ দিন, মানে আপনার জীবনটা আলোকে বা আলোয় ভরে থাকবে। তাহলে আমি যদি আপনার বিজনেসের জায়গায়, জবের জায়গায়, এডুকেশনের জায়গায় দেখি, তাহলে অবশ্যই দেখুন আপনাদের বিজনেসে, আপনাদের জবে একটা বিশাল চেঞ্জ দেখাচ্ছে। মেজার কার্ড এসছে আগস্ট মাসেই চেঞ্জ হতে পারে বা নিয়ার ফিউচারে আপনারা দেখবেন ভীষণ পরিমাণে ইমপ্রুভমেন্ট। মানে হতে পারে আপনাদের বিজনেস থেকে, এখন আমি বলছি আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু মিলিয়ে নেবেন, আপনারা আপনাদের বিজনেস থেকে হিউজ লাভ করতে পারেন, হিউজ লাভ। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে নিউ বিজনেস স্টার্ট করেছে কুম্ভ রাশি, বা স্টার্ট করার কথা ভাবছে যে আমি নতুন কিছু করব। মানে অনেকের হাতে এটাও হতে পারে যে একটা বিজনেস আছে, সে নিউ স্টার্ট করার কথা কিছু ভাবছে, বা সেই বিজনেসেই নতুন কিছু করার কথা ভাবছে, মানে এবং সে সেটা ভাবছে খুব মন দিয়ে, চাইল্ড, মানে মন দিয়ে ভাবছে, এতটাই মন দিয়ে ভাবছে যে মানে সে ভাবছে যে মানে খুব খুশি, সে খুব আনন্দে আছে যে আমি এই বিজনেসটা স্টার্ট করব, তার ফল এই হতে পারে, ওই হতে পারে, আমার এত ভালো হতে পারে। ইয়েস, হবে, হ্যাঁ হবে, আপনাদের ফল খুব 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 ভালো হবে। এবং অনেকে যদি এখানে গাড়ির বিজনেসও থাকে, গাড়ি, মোটর গাড়ি, পার্ট বা অন্য রকম মানে পেট্রোল, মানে গাড়ির সাথে রিলেটেড যা যা জিনিস আছে সেরকম কেউ যদি বিজনেস করে থাকেন, মারাত্মক উন্নতি করবেন সেই বিজনেসে। বা কেউ যদি ভেবে থাকেন যে আমি গাড়ির সাথে, মানে গাড়ির যাবতীয়, মানে গাড়ি চালানো, তারপর ট্রাভেলে, বা মানে গাড়ি কি বলবো, আপনারা খাটাচ্ছেন বা গাড়ির পার্ট বিক্রি করছেন বা সেটা তৈরি করছেন, মানে এরকম গাড়ির তো অনেক রকম বিজনেস থাকে। সেরকম বিজনেসে যদি আপনারা ভেবে থাকেন যে যাবেন, অবশ্যই যান, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যারা জব করছেন, নিয়ার ফিউচার ভীষণ ভালো রেজাল্ট আসতে চলেছে জবে। আপনারা মিলিয়ে নেবেন, আপনারা জবে ভীষণ ভালো, আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে আপনারা খুব খুশি, হ্যাপির মুডে থাকবেন। আগস্ট মাসটা আপনারা ভীষণ হ্যাপি মুডে থাকবেন। কার্ডটা দেখুন সামনে থেকে, যে সে হ্যাপি মুডে আছে, ভীষণ হ্যাপি মুডে। এবং ঘোড়া, এখানে দেখুন ঘোড়া, হ্যাঁ, এই ঘোড়া কিন্তু নর্মাল ঘোড়া নয়, এটা মানে কি বলবো, এর দুটো পাখা আছে, মাথায় শিং আছে, দেখে নিন। তো বুঝতেই পাচ্ছেন যে এটা নর্মাল কোনো ঘোড়া নয়, মানে যে ঘোড়া আকাশে ওড়ে, ঠিক আছে, ইউনিকর্নের কথা বলছি, যে ঘোড়া আকাশে ওড়ে, সেই ঘোড়ায় বাচ্চাটা বসে আছে, অর্থাৎ সে যেন আকাশে ওড়ার জন্য তৈরি। অর্থাৎ আপনারা তৈরি হন, আপনাদের নিয়ার ফিউচারে আপনারা আকাশটা দেখতে পাবেন, আকাশটা ছুঁতে পারবেন, কারণ সে তৈরি, সে এখন মাটিতে আছে, বাট ইউনিকর্ন তো মাটিতে থাকার ঘোড়া নয়, সে এখন মাটিতে চলছে, বাট এ তো যে কোনো সময় ফ্লাই করে দেবে, যে কোনো সময়। তো এই ফ্লাই করবার সময়টা আপনাকে দিতে হবে। তো দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের বিজনেস, আপনাদের জব ফ্লাই করবে, অনেক হাইতে উঠবে, অনেক হাই। এবং সেখানে মানে সূর্য, মানে চকচকে দিন, মানে রাত কেটে যাচ্ছে আপনাদের জীবনে। প্রচুর অন্ধকার দেখেছেন বিজনেসে, প্রচুর কষ্ট দেখেছেন আপনাদের জবেতে, সেই অন্ধকার, সেই রাত কাটছে, সুন্দর সূর্য আপনাদের জন্য উঠছে। অপেক্ষা করুন, আগস্ট মাসে আপনারা ফিল করতে পারবেন যে সুন্দর সূর্য উঠছে। শুধু কি থাকবে, শুধু একটু
কি বলবো, আপনারা মানে কারোর গাইডেন্স নিয়ে চলবেন, মানে ছোট বাচ্চার মতো হয়ে যাবেন না যে ঠিক আছে আমি তো এত কিছু পেয়ে যাচ্ছি না। আপনাদের পেছন ম্যাচুরিটি রেখে কাজটা করে যেতে হবে। আপনারা একদমই এটা ভাববেন না যে এত উন্নতি করে ফেললাম আমি সব কিছু করতে পারি, তা নয়। আপনাদের একটু ম্যাচুরিটি রাখতে হবে, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে ইউনো খুব ম্যাচিওর বুদ্ধি দিয়ে মাথা ঠান্ডা রেখে কাজটা এগিয়ে যেতে হবে। যে আপনাদের জবের দিকেই হোক, আপনাদের বিজনেসের ক্ষেত্রেই হোক, খুব মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। আপনারা ফ্লাই করার জন্য রেডি হয়ে যান, কারণ এই কার্ডটাই তাই দেখায়। এবং এডুকেশনের ক্ষেত্রেও প্রচণ্ড উজ্জ্বল ভবিষ্যৎ দেখায়। যদি কেউ কলেজে নতুন ভর্তি হয়েছে সেই কলেজ তাকে ফ্লাই করাবে, অর্থাৎ স্টার মানে এডুকেশনটা খুব ভালো হবে, খুব ভালো হবে। কারো কারো এডুকেশন রেজাল্ট ভালো হতে পারে, বা রেজাল্টে কোনো মানে পরীক্ষায় বসলে সেই পরীক্ষার রেজাল্ট খুব ভালো হতে পারে। যদি আপনারা কেউ পরীক্ষায় বসে থাকেন তো খুব খুব ভালো, মানে খুব ভালো, সেই রেজাল্ট খুব ভালো আসবে। নর্মালি যদি আমি আপনার বিজনেস দেখি, আপনার জব দেখি, আপনার এডুকেশান দেখি, তো ইয়েস কুম্ভ রাশি আপনারা এখন মাটিতে আছেন। ইয়েস আপনারা মাটিতে আছেন, ঘোড়ার পিঠে উঠেই তো পড়েছেন। কজন ঘোড়ার পিঠে উঠতে পারে? আপনারা উঠেই পড়েছেন। এবার ফ্লাইয়ের জন্য তৈরি থাকুন, তৈরি থাকুন। সে আপনাকে ফ্লাই করতে আপনাকে ফ্লাই করে নিয়ে যাবে। শুধু সাবধানে ঘোড়াটাকে একদম সাবধানে হ্যান্ডেল করবেন। যখন আকাশে উড়বেন তখন সাবধানে হ্যান্ডেল করবেন। কেন বলছি? বিকজ আপনাদের মানি কেটে একটা ডেভিল অ্যান্ড দ্য 9 অফ পেন্টিকলস। 9 অফ পেন্টিকলস আপনাদের অরিজিনাল মানি কার্ড। ইয়েস, আপনাদের অরিজিনাল মানি কার্ড 9 অফ পেন্টিকলস। কারণ আমি এটা নিতে চাইলাম এই কার্ডটা, কারণ আমি দেখতে চাইলাম যে যা সান আসে তার ডেভিল কী করে আসতে পারে। অরিজিনাল কার্ডটা কি, মহাদেবকে জিজ্ঞেস করলাম যে এদের অরিজিনাল কার্ডটা কি। তো 9 অফ পেন্টিকলস ইজ দ্য অরিজিনাল কার্ড। তাহলে আপনাদের লাইফে ডেভিলটা কি? দেখুন কুম্ভ রাশি, আপনাদের লাইফে কিছু না কিছু একটা প্রবলেম, ডিপ রুটেড প্রবলেম তো আছেই আছে, আছেই আছে। দেখুন আপনাদের যা সান কার্ড আসছে, দ্য সান কার্ড দেখায় প্রচণ্ড উন্নতি, প্রচণ্ড উন্নতি। মানে ঘোড়ায় পিঠে চড়ে আমি এক্ষুনি বললাম, মানে আকাশে কতজন ফ্লাই করতো, কতজন উঠতে পারে নিজের বিজনেস নিয়ে, নিজের জব নিয়ে? খুব কম মানুষ। তাহলে হচ্ছে না কেন? আপনাদের কি প্রবলেমটা আটকাচ্ছে আপনাদের? দেখুন আমি তো কি বলবো, আমি যতবার কুম্ভ রাশির কার্ড রিড করছি ডেভিল আসছে। আপনাদের কিছু একটা ডেভিল আছে আপনাদের লাইফে কুম্ভ রাশি, আপনারা জেনে রাখুন। আপনাদের লাইফে ডেভিল কিছু একটা আছে যে আপনাদের এত কিছু কে নষ্ট করছে, আপনাদের ভালো জিনিসটাকে নষ্ট করছে। এই ডেভিল ফিগারটাকে আপনাকে চিনতে হবে, এই ডেভিল ফিগারটাকে আপনাকে চিনতে হবে, আপনাকে বের করতে হবে। যদিও আমার মনে আছে আমি যখন মহাদেবের ব্লেসিংস নিয়েছিলাম তখন মহাদেবের ডেভিলটাকে দেখিয়েছিল, মহাদেব স্বয়ং এই ডেভিলটাকে দেখিয়েছিল যে ইয়েস ডেভিলের চোখ, ইভিল আই চোখ আপনাদের উপর আছে। সেটা কোনো মানুষ হতে পারে বা সেটা কোনো খারাপ কিছু হতে পারে, যেটা আপনাদের উপর এসে পড়েছে। এবং মহাদেব সেখান থেকে বের করার জন্য মানে উনি কি বলবো, উনি আশীর্বাদ করেছেন যে হ্যাঁ বেরিয়ে যাবে। না বেরালে এরপরে যখন আমি প্রেয়ার করলাম যে অরিজিনাল মানি কার্ডটা দেখানোর জন্য, তাহলে 9 অফ পেন্টিকলস কিছুতেই আসতো না যদি না আপনারা বেরিয়ে যেতেন। দেখুন এই ডেভিল ফিগার থেকে বেরানোর জন্য আপনাদের কিন্তু প্রেয়ার করতে হবে। আপনারা যখন বুঝছেন যে আপনাদের একটা ডেভিল ফিগার আছে যে আপনাদের মানিতে কন্টিনিউ নজর দিয়ে রেখে দিয়েছে, কন্টিনিউ আপনাদের শুধু মানি বলবো না, আপনাদের লাভ লাইফ, দেখুন দুটো লাভার বা দুটো হাজব্যান্ড ওয়াইফ চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ডেভিল চেন দিয়ে দুটো হাজব্যান্ড ওয়াইফকে বেঁধে রেখে দিয়েছে, ইজ আ ডেভিল ফিগার। ডেভিল ফিগার সে যে কেউ হতে পারে। আপনাদের লাভ লাইফকেও চেন দিয়ে বাঁধা, আপনাদের কি বলবো, সে একদম দেখুন মানে জামা কাপড় পর্যন্ত নেই ডেভিলের সাথে, মানে সে আপনাদের নিঃস্ব করে দেওয়ার মতো প্ল্যান করে বসে আছে। আর ডেভিল ফিগার নিঃস্ব বলতে কী রকম নিঃস্ব, মানে আপনারা মানসিকভাবে ভেঙে যাচ্ছেন, মানে মানসিকভাবে আপনাদেরকে ভেঙে দেওয়ার জন্য আপনাদের এত কিছু আসছে না পরপর পরপর, প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। সেটাকে কি বলবো, নজর দিয়ে রেখে দিয়েছে, নজর দিয়ে রেখে দিয়েছে এই ফিগারটা। এই ফিগারটা আপনাদেরকে হাঁটিয়ে দিতে হবে, হাঁটিয়ে ফেলতে হবে এই ফিগারটাকে আপনাদের লাইফ থেকে। প্রেয়ার, আপনারা বিশ্বাস করবেন না প্রেয়ারে কি শক্তি আছে। লোকে বলে এই করো ওই করো, কালো নজর কেটে যাবে, আমি অনেক কিছু বলে থাকি যে এইভাবে কালো নজর কাটো, ওইভাবে কালো নজর কাটে। কিন্তু আমি যদি মন থেকে কিছু বিশ্বাস করি, অনেক উপায় তো করাই যায়, কিন্তু আমি যদি মন থেকে কিছু বিশ্বাস করি, বিশ্বাস করুন সেটা হচ্ছে প্রেয়ার। মানে আমি যাকে ভালোবাসি, যে গডকে, তার কাছে প্রেয়ার যে আমার উপরে ডেভিলের নজর পড়েছে,
প্লিজ আমাকে হেল্প করো, নইলে আমার লাইফে এগুলো হচ্ছে কেন, হেল্প করো, আমাকে বের করো। এই একটা প্রেয়ার যদি আপনারা রেগুলার করতে শুরু করেন যে আমার লাইফে সব ভালো আসুক, আমার লাইফে সব ভালো আসুক, আপনি যেই ভগবানকে মানেন তাকে যদি বলেন যে আমার লাইফে সব ভালো আসুক, আমার লাইফে যদি কেউ কোনো ক্ষতি করছে, আপনি তো আর জানেন না কে করছে, আর কেউ কেউ হয়তো জানেন, তা আপনি যদি জেনে থাকেন তার নাম নিয়ে, যদি না জেনে থাকেন তাহলে আপনি আমার লাইফে যে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার লাইফে যদি কেউ ক্ষতি করে থাকে তাকে আমার লাইফ থেকে সরিয়ে দিন। এই যে প্রেয়ার, যে আমার লাইফে সব ভালো ভালো জিনিস যেন আসতে শুরু করুক, ইভিল জিনিসটাকে আমার লাইফ থেকে সরিয়ে দিক। কারুর কালো নজর হতে পারে, ইউনো, কারুর মানে কি বলবো, অনেক রকম কিছু হয়। ডেভিল মানে কি হচ্ছে, ডেভিল মানে হচ্ছে খারাপ নজর হতে পারে আপনাদের উপর পড়েছে, বা কোনো বন্ধু বান্ধবের খারাপ নজর হতে পারে, আত্মস্বজনদের খারাপ নজর হতে পারে, আপনার নিকট আপনি যাকে জানেন চেনেন তার খারাপ নজর হতে পারে, মানে যে আপনাকে পছন্দ করছে না, এরকম হতে পারে, মুখের উপর বলে দিচ্ছে আপনাকে যে আমি তোমাকে পছন্দ করি না, এরম মানুষ হতে পারে। আবার কেউ এটাও হতে পারে যে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, মুখের উপর ভালো বলছে, পেছনে ডেভিলের কাজ করছে। এরম একটা মানুষ আপনাদের, ইয়েস কুম্ভ রাশি, আপনাদের লাইফে আছে। তাই অনেক ভালো আসবার পরও সেটা আসছে না আপনাদের কাছে, এটাকে আপনাকে প্রেয়ার করে সরাতে হবে। আপনারা প্লিজ প্রেয়ার করা শুরু করে দিন, এ আপনাদের লাইফ থেকে 1 মাসের মধ্যেই, 1-2 মাসের মধ্যে সরে যাবে যদি রেগুলার প্রেয়ার করতে পারেন। কারণ যদি আমি মানি কার্ড নিই, তাহলে মানিতে দেখুন, মানিতে ডেভিল এসছে, মানিতে 9 অফ পেন্টিকেল এসছে। ডেভিলের একটা পজিটিভ দিক আছে, ডেভিল সবসময় নেগেটিভ নয় কিন্তু, ইয়েস ডেভিলের একটা পজিটিভ দিক আছে। ডেভিল মানুষকে হিউজ মানি দিতে পারে, আর হিউজ 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 মানি। এটা যদি আমি পজিটিভভাবে আপনাদের জন্য নিই, ডেভিলকে নেগেটিভটাকে সরিয়ে দিলাম যে আচ্ছা নজর আছে ওকে, কিন্তু এটা মানিতে এসছে, এটা মানিতে এসছে, ডেভিল মানিতে এসছে। ওয়াও, যদি আমি এটাকে বলি ওয়াও ওয়াও ওয়াও, ডেভিল মানিতে এসছে। আর 9 অফ পেন্টিকলস, ডেভিলের ক্ষমতা হচ্ছে সাংঘাতিক টাকা দেওয়ার। এটা যদি আমি ব্লেসিংস হিসাবে ধরি, খারাপ হিসাবে না ধরি, তাহলে হিউজ মানি আসবে আপনাদের কাছে, হিউজ হিউজ মানি আসবে। নিকটবর্তী ফিউচারে আপনাদের দ্য সান এসছে, তাহলে নিকটবর্তী ফিউচারে আপনাদের কাছে হিউজ মানি আসতে চলেছে যদি আমি এটাকে পজিটিভলি নিই। বিকজ একটা ডেভিল যে কত টাকা দিতে পারে তার কোনো হিসাব পাওয়া যায় না, তার কোনো হিসাব নেই। তো এত টাকা দিতে পারে, এটা মানিতে এসে আমি যদি পজিটিভলি ঘুরিয়ে দিলাম যে ইয়েস এর নজর পড়েছে, কোথায় পড়েছে, মানিতে, তাহলে আপনাদের হিউজ মানি এ দেওয়ার ক্ষমতা রাখে। তো এটাও হতে পারে যদি আমি পজিটিভলি ভাবি আপনাদের জন্য, মাইন্ডটাকে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে, যে ওকে ডেভিল ফিগার তো কী হয়েছে, আপনাদের ক্ষতি করছে ওকে, কিন্তু এটাও তো হতে পারে যে সে আপনাদের জন্য মানি নিয়ে আসছে, মানিতে এসেছে, হেলথে আসেনি, সে লাভে আসেনি, সে এসছে মানিতে। অর্থাৎ ডেভিল কী দেয়, হিউজ মানি, আর তাই মানিতেই এসছে, তাহলে আপনাদের হিউজ মানি আসতে পারে। এটা যদি আমি এইভাবে ভাবি, পজিটিভলি ভাবি, কারণ অল টাইম আমি পজিটিভ থাকি এবং পজিটিভ ভাবার চেষ্টা করি, অন্যকেও পজিটিভ বলার চেষ্টা করি, তাহলে আপনারা জেনে রাখুন আপনাদের কাছে হিউজ মানি আসতে চলেছে। বিকজ 9 অফ পেন্টিকালস সেম জিনিস দেখায়, 9 অফ পেন্টিকালস দেখায় হিউজ মানি, বড় টাকা, বড় টাকা আপনাদের কাছে আসতে চলেছে। কোনো কিছু ডেভিলের থেকে জানেন তো ফাটকা ফাটকা টাকা আসে, অর্থাৎ ডেভিল 8 হাউসকে নিয়ন্ত্রণ করে, 8 হাউস গুপ্ত হাউস, সেখান থেকে ফাটকা টাকা, লটারি থেকে টাকা, মানে গুপ্ত জায়গায় আটকে থাকা টাকা, কেউ মানে বলতে নেই, মানে কেউ আত্মীয় মারা গেল, তার টাকাটা আপনার কাছে চলে আসলো, এই ধরনের টাকা, বুঝতে পারছেন, এইরকম টাকা ডেভিল দিয়ে দেয়। আর 9 অফ পেন্টিকালস দেখায় হিউজ মানি, হিউজ মানি। দ্য সান আপনাদের জন্য এসছে, দ্য সান, দ্য সান এক্ষুনি বললাম আপনারা ফ্লাই করবেন বিজনেসে, আর তারপরেই যদি ডেভিল এসে থাকে আর 9 অফ পেন্টিকালস থাকে, তাহলে মানিতে আপনাদের কোনো সমস্যা আসবে না, ভবিষ্যতে আপনাদের কাছে হিউজ মানি আসার সম্ভাবনা আছে। আপনাদের হেলথের জন্য কার্ড এসছে দ্য এম্পারেন্স, এম্পারেন্স কার্ড দেখায় যে ফার্টিলিটি কার্ড, অ্যাবান্ডেন্স কার্ড, অর্থাৎ কেউ যদি চাইল্ডের কথা ভেবে থাকে, চিলড্রেন এরকম কিছু ভেবে থাকে যে ভবিষ্যতে আমরা চিলড্রেন নেবো, তো প্লিজ প্লিজ আগস্ট মাসে ভাববেন, চিলড্রেনের সম্ভাবনা থাকবে। আর নর্মালি হেলথ খুব ভালো থাকবে, মাদার ফিগার, একজন মাদার ফিগার, আর মায়ের আশীর্বাদ থাকবে হেলথের উপর আপনাদের, মানে মা আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছে আপনাদের হেলথে, অর্থাৎ হেলথে কোনো সমস্যা তেমনভাবে আগস্ট মাসে আসবে না, হেলথ নিয়ে কোনো ইস্যু নেই, মানে
বলে না একটা এম্বারেন্স, মানে একটা মা আশীর্বাদ করছে যে তুমি ভালো থাকবে, হেলথে কোনো সমস্যা আপনাদের আগস্ট মাসে আসবে না। এটা নিয়ে আর বেশি বলার কিছু নেই, এটাও একটা মেজার কার্ড যা দেখায় যে যদি কোনো হেলথ ইস্যু পর্যন্ত থেকে থাকে মায়ের আশীর্বাদে সেটা থেকেও বেরিয়ে যাবেন। তো প্লিজ মায়ের আশীর্বাদটা আগস্ট মাসে অবশ্যই নেবেন। তো আপনারা আপনাদের হেলথ ইস্যু থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আগস্টে কোনো মেজার প্রবলেম, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হেলথের সমস্যা কিছুই দেখা যাচ্ছে না। লাভের কার্ড এসছে দ্য চ্যারিয়ট। ওকে, দ্য চ্যারিয়ট কার্ডকে যদি আমি দুভাগে ভাগ করে দেখাই তাহলে বলবো যারা সিঙ্গল আছে, যারা সিঙ্গল, যাদের কোনো ইউনো মেয়েদের ক্ষেত্রে বলছি, কুম্ভ রাশি স্পেশালি যারা যদি সিঙ্গল আছে তাদের লাইফে ভীষণ ভালো একটা ভালোবাসার মানুষ খুব ফাস্ট, দেখুন রথে চড়ে আসছে, খুব ফাস্ট প্রবেশ করবে এবং সে খুব মানে রিচ হবে, ভীষণ রিচ হবে। কারণ চ্যারিয়ট সেনাপতি, সে ভীষণ তো ভীষণ রিচ হবে এবং সে শিবভক্ত হবে, শিবলিঙ্গ দেখা যাচ্ছে, সে ভীষণ শিবভক্ত হবে। আর যদি কোনো ছেলের ক্ষেত্রে হয় তাহলেও তার লাইফে কোনো মেয়ে আসতে পারে যে শিবভক্ত হবে, সে মেয়েও খুব রিচ হবে এবং তারা ইয়াং হবে এবং খুব প্যাশনেট হবে। কিন্তু হ্যাঁ, চ্যারিয়টের একটাই সমস্যা, সে ভীষণ ইগোয়েস্টিক হবে। সেই মানুষটা যে আপনার লাইফে আসবে ভীষণ ইগোয়েস্টিক হবে, ইগোতেই বাঁচে, মানে একটু কিছু বলে দিলেন আপনি তার মনটা খারাপ হয়ে গেল, সে একটু মুখটা গোমরা হয়ে গেল, মানে শুনতে চাইবে না আপনার কথা যে আপনি ঠিক, নিজেকেই সবসময় মনে করবে আমি ঠিক তুমি নও। তো এই ধরনের যদি কোনো কুম্ভ রাশি এখন ভালোবাসার মানুষের মধ্যে আসে, তো তাদের মানুষরা যদি এই টাইপের হয় যে সে নিজেরটাই বেশি বোঝে, তো আপনারটা তেমনভাবে শুনতে রাজি নয়, মানে ইগোয়েস্টিক, যেহেতু চ্যারিয়ট এসছে, মানে নিজেই আমি ঠিক অপর পক্ষ নয়, তাহলে প্লিজ তার সঙ্গে একটু বোঝাপড়া করে চলবেন, কারণ সে এরকমই, সে একদিকে শিবভক্ত অন্যদিকে ইগোয়েস্টিক। ঠিক আছে, তো তো কী করার থাকতে পারে, আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে সেই মানুষটার সাথে, আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আর যদি কোনো ডাবল মানে যারা আর কি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে এবং তারা যদি কেউ মনে করে যে দূর বাবা ভাল লাগছে না, কিছুদিনের জন্য চলো কোথাও আউটিংয়ে যাই, ঘুরে আসি, অবশ্যই যেতে পারেন, ঘুরে আসতে পারেন। দেখুন রথে তো আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের প্রেমটা আবার নতুন হবে, আবার ভালোবাসার জায়গাটা ফেরত আসবে, আপনারা এই প্ল্যানটা করতে পারেন। যদি আপনাদের মধ্যে ঝামেলা চলছিল ইগোর কারণে আমি বারবার বলছি কুম্ভ রাশি, দেখুন একটা জিনিস না কুম্ভ রাশির খুব মানে আমি দেখেছি, আর কারও সেটা বলে কুম্ভ রাশিরা একটু মানে কি বলবো, একটুখানি মানে মন খারাপ একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। মানে কি বলার আছে, কুম্ভ রাশি আপনারা কেমন বলুন তো, আপনারা এমন পারছেন না, মানে এত সরল, এত সিধে সাদা যে অন্য কেউ আপনাকে কিছু একটা বলে দিল, আপনার ভালোবাসার মানুষই আপনাকে কিছু একটা বলে দিল আর আপনি মন খারাপ করে বসে গেলেন, বা ঠিক আছে তাকে মুখের ওপর জবাব দিলেন না, সেই ঠিক, সে যা বলছে ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কারণ আপনি ভীষণ ভালোবাসেন তাকে, ভীষণ ভালোবাসেন তাকে, তাই আপনি ভাবছেন যে সে ঠিক, সে যা বলছে ঠিক, আপনি জানেন কিন্তু সে ভুল করছে বা ভুল বলছে, বাট আপনি ভাবছেন যে ঠিক আছে বলুক না, আমার ভালোবাসারই তো মানুষ সে। তো আগস্ট মাসে এই জিনিসগুলো আসবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে চলুন, আপনারা সবসময় অ্যাডজাস্ট করেই চলেন, অ্যাডজাস্ট করে চলুন। আপনাদের যদি ঘুরতে মনে করেন, আপনি আপনার লাভবানের সাথে একটু ঘুরে আসুন না, সব কিছু ভালো হয়ে যাবে, দেখবেন একটু ঘুরে আসুন, আপনাদের মানে ভালোবাসার মানুষ আপনার সঙ্গে, মানে ভালোবাসার মানুষের সঙ্গে একটু টাইম স্পেন্ড করুন, একটু সময় করে তাকে ফোন করুন, তাকে একটু গিফট দিন, তার সঙ্গে একটু ঘুরে আসুন, খুব ভালো টাইম কাটবে। এমনি লাভার্স কার্ড মধ্যে দ্য চ্যারিয়ট আর নিউ বিগিনিংও দেখায়, হতে পারে কোনো কুম্ভ রাশির নতুন বিগিনিং হলো, পুরনো প্রেম থেকে সে অনেকটা দূরে চলে আসলো। চ্যারিয়ট এটাও দেখায় যে পুরনো প্রেম থেকে সে একটু দূরে চলে গেল, বা পুরনো প্রেম তার থেকে একটু দূরে চলে গেল, এবং তার জীবনটা কিন্তু খালি হয়ে গেল না। এর মধ্যে এটা ভাববেন না যে আমার প্রেম আমার থেকে দূরে চলে যাচ্ছে বা আমি তার থেকে দূরে চলে যাচ্ছি, হতেই পারে নিউ বিগনিং হতে পারে আপনাদের লাইফে, মেজার চেঞ্জ হবে আপনাদের লাভ লাইফে, এটা জেনে রাখবেন, মেজার চেঞ্জ হবে এবং খুব ফাস্ট হবে, যেহেতু সেনাপতি খুব ফাস্ট রথ চালায়, তো আপনাদের লাইফের লাভ লাইফের চেঞ্জিংটাও খুব ফাস্ট হবে, আপনারা আগস্ট মাসে দেখে নেবেন। হতে পারে যে আপনাদের লাইফে নতুন নিউ কিছু প্রবেশ করলো, নতুন ভালোবাসার মানুষ প্রবেশ করলো, এটা হতেই পারে, নতুন ভালোবাসার মানুষ প্রবেশ করলো, ভীষণ পজিটিভ হবে সে আপনার জন্য,
ভীষণ পজিটিভ। নতুন ভালোবাসার মানুষ প্রবেশ করলো, কিংবা এটাও হতে পারে পুরনো ভালোবাসার মানুষের সঙ্গে মিট হলো, ইউনো অনেক দিন পর দেখা হলো, তাকে আগে ভালোবাসতাম, হয়তো এখন তার সঙ্গে তেমন সম্পর্ক নেই, সেও আপনার লাইফে ব্যাক করতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু কুম্ভ রাশি আপনাদের লাইফে ঘটে যেতে পারে এই আগস্ট মাসে। আপনাদের লাভ লাইফে মেজর চেঞ্জেস আসতে পারে, অনেক কিছু ঘটতে পারে। তো আপনাদের জন্য যে গাইডেন্সটা এসছে, দ্য টাওয়ার অ্যান্ড কিং অফ কাপ, দেখুন গাইডেন্সে যদি আমি দ্য টাওয়ার অ্যান্ড কিং অফ কাপকে দেখি, আর লাভ ওয়ান কার্ড এসছে আর মেজর কার্ড এসছে, আপনাদের অনেক কিছু কুম্ভ রাশি ভেঙে গেছে, সত্যি করেই বলছি অনেক কিছু ভেঙে গেছে। আপনারা অনেক শখের অনেক কিছু তৈরি করেছিলেন, অনেকের ক্ষেত্রে হতে পারে যে কি বলবো, অনেক আশা, অনেক আশা নিয়ে কিছু বানিয়েছিলেন, তৈরি করেছিলেন, বা অনেক স্বপ্ন ছিল, অনেকের অনেক চোখে স্বপ্ন ছিল কুম্ভ রাশি, দেখা যাচ্ছে কারো কারো স্বপ্ন ভেঙে গেছে। আমি আগস্ট মাসে ভাঙার কথা বলছি না, আমি পাস্টের কথা বলছি, যে ভেঙে গেছে, অনেকের অনেক স্বপ্ন ভেঙে গেছে। তারা ভাবছে যে আমাদের লাইফে হয়তো আর কিছু নাই, আমাদের লাইফ শেষ, আমরা আর কিছু কোনোদিনও করতে পারবো না, এরকম সিচুয়েশানে আপনারা আছেন। মহাদেবের গাইডেন্স যেহেতু এই কার্ডটা এসছে, দ্য টাওয়ার ভেঙে পড়ে যাচ্ছে, অর্থাৎ কি আপনাদের মন ভেঙে পড়ে যাচ্ছে। যদি এই রকম সিচুয়েশান আপনাদের থাকে, দেন আমি সেকেন্ড ব্লেসিংস যখন নিলাম, কিং অফ কাপ, আ কিং, ভেঙে যাওয়া সব কিছু থেকে আ কিং, বুঝতে পারছেন কি গাইডেন্স দিচ্ছে মহাদেব? আপনারা এই সিচুয়েশানে আছেন, আপনারা মনে করছেন আপনাদের কিচ্ছু নেই, সমস্ত কিছু ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, আমার ভালোবাসা আমার থেকে চলে গেছে, আমার বিজনেস আমার থেকে চলে গেছে, আমার জব আমার থেকে চলে গেছে, আমার হেলথ আমার থেকে চলে গেছে, আমার মানি আমার থেকে চলে গেছে, আমি কি করব, কিভাবে ঘুরে দাঁড়াবো, টাওয়ার ভেঙে পড়েছে আমার। অনেকের অনেক রকম ঘটনা, হয়তো খারাপ ঘটনা কুম্ভ রাশি আপনাদের সাথে ঘটে গেছে পাস্টে, আমি স্বীকার করছি, যেহেতু গাইডেন্সের টাওয়ার এসছে, হয়তো অনেক কিছু ঘটে গেছে। সেখান থেকে সেকেন্ড গাইডেন্স নিলাম, বটম অফ দ্য ডেক নিলাম, যে কি আছে বটম অফ দ্য ডেকে আপনাদের জন্য। কিং আছে আপনাদের জন্য, একবার ভেবে দেখুন। টাওয়ার যেটা ভেঙে গেছে, টাওয়ার একটা মেজর কার্ড, অনেক সময় অনেকটা টাইম আপনারা একরকম সিচুয়েশানে এসেছেন। কারণ টাওয়ার কি দেখায় বলুন তো, 4-5 বছর একটা সিচুয়েশান দাঁড়িয়ে আছে, 4-5 মাস নয়, টাওয়ার দেখায় আপনাদের যে সিচুয়েশানটা, সেটা 4-5 বছর একই পজিশানে আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো উন্নতি নেই, হয়তো মানিতে কোনো কিছু তেমন বিগ নেই, বিজনেস ভেঙে পড়েছে, প্রেম ভেঙে যাচ্ছে, মন খারাপ, অনেক দিন ধরে এই সিচুয়েশানে আপনারা দাঁড়িয়ে আছেন, 5-6 বছর ধরে কিচ্ছু করতে পারছেন না। দেখুন গাইডেন্সে আসলো কিং অফ কাপ, কিং কার্ড, অর্থাৎ কি দেখাচ্ছে বলুন তো, দেখাচ্ছে যে আপনারা কিসের চিন্তা করছেন, কেন চিন্তা করছেন। কিং একজন রাজা, সে তার সিংহাসনে, আরামদায়ক একটা সিংহাসনে স্টেবল হয়ে বসে আছে, এবং সে ইমোশনের রাজা, ইমোশন, তার কাছে প্রচুর ইমোশন আছে লোককে বলার জন্য, প্রচুর ভালোবাসা আছে লোককে দেওয়ার জন্য, প্রচুর মানি আছে স্পেন্ড করার জন্য, খরচা করার জন্য, তার নিজস্ব ফ্যামিলি আছে তাকে দেখার জন্য। একটা কিং, সে স্টেবল হয়ে বসেছে, সেই স্টেবিলিটি আসবে আপনাদের লাইফে। টাওয়ার আছে, সব ভেঙে গেছে, গাইডেন্সে যখন এসছে এইটাও আসবে, এটা বটম আপ ডেকে এসছে, তার মানে বুঝতে পারছেন গাইডেন্সে এসছে যে এটার জন্য অপেক্ষা করুন। কেন মন খারাপ করে বসে আছেন যে আমার কিছু হবে না? কারণ দেখুন, ছোট কার্ড যখন আসে তখন সিচুয়েশানটা কী হয় বলুন তো, 4-5 মাসের জন্য হয়, আস্তে আস্তে আবার চেঞ্জ হয়, আবার অন্যরকম সিচুয়েশান আসে। কিন্তু মেজর বড় কার্ড যখন আসে, যেটা 4-5 বছর দেখিয়ে দেয়, আর তখনই না দম বন্ধ হয়ে আসে যে আমাদের কিছু হবে না। 4-5 বছর ধরে যখন হয়নি, আর কি হবে, এরকম কিছু ব্যাপার আছে। তার কারণও হচ্ছে ডেভিল ফিগার, আপনাদের বারবার ডেভিল আসে। যদিও আমি এখন ডেভিলটাকে পজিটিভলি ভেবে দেখলাম যে ইয়েস, মানিতে এসছে যখন, হিউজ মানি এরা পেতে পারে, কুম্ভ রাশিরা হিউজ মানি পেতে পারে যদি ঠিক মতো কাজে লাগানো যায় সিচুয়েশানটাকে, তাহলে হিউজ মানি পেতে পারে। বাট টাওয়ার কার্ড যখন গাইডেন্সে এসছে, তখন কি দেখাচ্ছে যে 4-5 বছর ধরে আপনারা এক জায়গায় আটকে আছেন, তাই আপনাদের আর ভালো লাগছে না, তাই বটম অফ ডেক যখন নিলাম, কিং অফ কাপ,
কিং। তা কিং হওয়ারও আপনার মনে হয় যে একদিনে কেউ কিং হয়ে যায়? ইউনো, কিং হতে গেলেও তাকে আগে প্রিন্স থাকতে হয়, প্রিন্স থেকে তাকে সব কিছু শিখতে হয়, সব কিছু করে তাকে কিং হতে হয়। আর কেউ যদি রাজঘরানায় জন্মগ্রহণ না করে তাহলে তাকে কিং হওয়ার জন্য কতটা সময় লাগে। আপনারা কুম্ভ রাশিরা যারা বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, রাজহালে জন্মগ্রহণ করেছেন, তারা তাড়াতাড়ি কিং হয়ে যাচ্ছেন। কিন্তু যারা নর্মাল সিম্পল ফ্যামিলি, তাদের যেহেতু কিং এসেছে, তাদের ভেঙে যাওয়ার পর কিং এসছে, তাদেরকে কিং হওয়ার জন্য একটা টাইম তো লাগবে, একটা সময় তো লাগবে। তো সেই সময়টা আপনারা দেন, সেই সময়টা নিজের উপর খরচা করুন, সেই সময় প্রচণ্ড পরিশ্রম করুন। আপনাদের দেখাচ্ছে হিউজ ফিউচার, আপনাদের দেখাচ্ছে দ্য সান, ওরার জন্য তৈরি হন। কেন বসে আছেন? আপনাদের পরিশ্রম করতে হবে। এই ঘোড়াটাকে ছোটানোর জন্যও তো পরিশ্রম করতে হবে, ঘোড়াটার লাগামকে চেপে কষার জন্যও তো আপনাদেরকে আপনার জবের জায়গায়, আপনার বিজনেসের জায়গায় পরিশ্রম করতে হবে। জব না থাকলে জব খুঁজতে হবে, হন্যে হয়ে খুঁজতে হবে। আজকে পাবো না কালকে পাবো, সেই জবের জায়গায় পরিশ্রম করতে হবে, সেখান থেকে উন্নতি আনতে হবে। বিজনেস, ছোট বিজনেস করছেন, আজকে ছোট করছেন, আরও পরিশ্রম করবো, আরও করবো, আমার বড় বিজনেসকে আরও বড় করব। এই যে পরিশ্রমটা, এই ঘোড়াটাকে আপনাকে শক্ত হাতে ধরতে হবে, তবেই তো ঘোড়া থেকে পড়ে যাবেন। তো নলে যদি শক্ত হাতে না ধরেন তাহলে এই ঘোড়া যখন উড়বে তখন তো ঘোড়া থেকে পড়ে যাবেন। তাই ঘোড়াকে ওড়ার জন্য সেরকম আপনাকেও সেই জিনিসটা হতে হবে যে শক্ত হাতে ধরে আমি উড়লাম, তবেই তো আপনি কিং হবেন। আর তার পরিশ্রমটা আপনাকে করতে হবে, পরিশ্রমটা আপনাকে দিতে হবে। আপনার সব ভেঙে গেছে, টাওয়ার আছে মানছি, আপনার সব ভেঙে গেছে, ডেভিল আছে, কোনো কালো নজরও আছে, সব মানছি। সবার জীবনে কিছু না কিছু এরকম প্রবলেম থাকে, কেউ প্রবলেম ফ্রি হয় না, সবার লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে। ডেভিল কি শুধু আপনার একার লাইফে আছে? হয়তো কতজনের লাইফে ডেভিল আছে, আপনাদের বারবার আসছে, অর্থাৎ আপনার আপনাদের লাইফে আছে, আছে বলেই বারবার আসছে। এই জন্য কিন্তু আপনাদের উন্নতিটা অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে যতটা স্পিডে আপনি উঠতে পারছিলেন ততটা পাচ্ছেন না। সেই জন্য আমি আপনাকে আগেই বললাম, প্রেয়ার করুন, হাঁটিয়ে দিন এই ডেভিলকে আপনার লাইফ থেকে, এবং ওড়ার জন্য তৈরি হয়ে যান। কিন্তু ডেভিল যেহেতু মানিতে এসছে, ইজ আ পজিটিভ সাইন, ইজ আ পজিটিভ সাইন, বিকজ ডেভিল প্রচুর মানি দেওয়ার ক্ষমতা রাখে। ইয়েস, মানে হিউজ মানি দেওয়ার ক্ষমতা রাখে ডেভিল। এবং এই কিং লাস্টে যদি বটন অফ ডেকে কিং এসছে, তো কিং হওয়ার টাইমটা প্লিজ নিজেকে দিন, পরিশ্রম করুন, খাটুন। এই স্টেবিলিটি আপনার লাইফে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এবং আগস্ট মাসে, যেহেতু আপনার আগস্ট মাসে পাঁচটা হিউজ মেজর কাট এসে গেছে, তো আগস্ট মাসে একটা বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। আর হিউজ চেঞ্জ, হিউজ পজিটিভ চেঞ্জ আপনার কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায়, আপনার লাভ লাইফে, আপনার মানিতে, আপনার হেলথে একটা হিউজ পজিটিভ চেঞ্জ আপনারা নিজেরা ফিল করতে পারবেন যে ইয়েস, শুরু হলো, আমার চেঞ্জ আসতে শুরু হলো, আমি আমার ঘোড়াটাকে দেখতে পাচ্ছি, এবার তাতে উঠবো এবং তারপর তাতে ফ্লাই করব। এই জিনিসটা আগস্ট মাসে আপনারা দেখতে পাবেন, আপনাদের রাস্তা খুলবে। এবং এই কিং, নিয়ার ফিউচার স্টেবল একজন কিং আপনি অবশ্যই হতে পারবেন, মিলিয়ে নেবেন, আপনারা অবশ্যই হতে পারবেন। তো কুম্ভ রাশি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেব কাছে কৃপা, মানে প্রার্থনা করি যে মহাদেব আপনাকে কৃপা করুক, আপনাদের লাইফ থেকে ডেভিলকে সরাক, বাট মানিটা অবশ্যই দিক, খারাপ ডেভিলটাকে সরাক, খারাপ জিনিসটাকে সরাক, যে খারাপ জিনিস আপনাদের লাইফকে পয়জন করছে সেটাকে সরিয়ে দিক। বাট আপনারা ডেভিল থেকে যদি প্রচুর মানি পেয়ে থাকেন তো অবশ্যই সেই মানিটা আপনাদের লাইফে আসুক, হিউজ বিজনেস আসুক, হিউজ জব আসুক, এবং যে কষ্ট আপনারা পেয়েছেন তার থেকে বেরিয়ে গিয়ে কিং অবধি আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন। তো আশা করি যদি ভিডিও ভালো থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন। হর হর মহাদেব, নমস্কার।